হাই গাইস, গুড আফটারনুন, না সরি গুড মর্নিং। বেসিক্যালি 4:30 বেজে গেছে। কারণ আমি কেন গুড আফটারনুন বললাম বলো তো, আমি এক্ষুনি লাঞ্চটা করলাম, সেই জন্য আমার কাছে এখন গুড আফটারনুন, তোমাদের কাছে গুড ইভিনিং। কারণ হয়তো তোমরা জেনে গেছো আমার এই টাইমটা লাঞ্চ ব্রেক টাইমে, শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য আমি একটুখানি 1 ঘন্টার জন্য আমাকে ব্রেক টাইম পেলাম, আমি রেস্ট করার জন্য আসলাম। তাও পাই না আমরা, এটা হয়েছে বলে থেকে আমি রেস্ট নিতে আসলাম। আর ছুটি তো পাই না আমাদের, মানে আছে, বলবো না যে ছুটি নেই, ছুটি আছে, সপ্তাহে একটা করে আমাদের ছুটি থাকে। তো সেটা আমার জন্য মানে এনাফ হয় না। আমি যেন আমি একবারে যদি 10-15টা ছুটি পেয়েছি ভালো, কিন্তু 10-15টা ছুটি পেলে তাহলে আমি ব্যাঙ্গালোরে থাকবো না, আমি ডাইরেক্ট কলকাতা চলে যাবো। সেটা আমি পাচ্ছি না এখন, কারণ আমি নিতে পারি কিন্তু আমার একটু মানে আমার কোম্পানিতে একটু প্রবলেম চলছে বলে আমি এখন নিতে পারছি না। আমি ডিসেম্বর মাসে কমপ্লিট 5 ডেজের জন্য ছুটি নেবো, সেটা আমার ক্রিসমাসের অকেশনের জন্য আমাকে নিতে হবে, আমি তখন নেবো। আর বাড়ি যেতে ভীষণ ইচ্ছা করছে, বেশি তো আমার সারা বছর ইচ্ছা করে না, কিন্তু আমার এই ক্রিসমাস টাইমে যেন আমার মনে হয় আমি একটু বাড়ি যাই। কিন্তু আমার ভাবি বাড়ি থেকে করবো না, কেউ তো বোরিং সব কিছু, কিন্তু ব্যাঙ্গালোরে থাকলে তুমি একটুখানি এনজয়মেন্ট করতে হবে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে। সেই জন্য আর আমি এই বছরটা অ্যাভয়েড করে গেলে, এই বছরটা ব্যাঙ্গালোরেই করলাম, গত বছরও ব্যাঙ্গালোরেই করেছি, এই বছরটা ব্যাঙ্গালোরেই করলাম। এরপরের বছর ইচ্ছা আছে বাড়ির ফ্যামিলির সাথে গিয়ে করার, দেখা যাক কী হয় না হয়। আর তোমরা সবাই এনজয় করো, আশা করি তোমরা তো সবাই ভালো মতোভাবে এনজয় করবে। আমিও এনজয় করি, এমন না আমি এনজয় করি না, কিন্তু যেটা হয় না নেটিভ প্লেসে যে এনজয়টা হয়, সেটা আমি কোনো দেশে আমি পাই না সেই এনজয়মেন্টটা। আর আমার ফ্রেন্ড সার্কেল আমাদের সবাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান ভীষণই কম আছি, তো আমার জন্য একটু ডিফিকাল্ট হয়েছে। এমনি আমি যাই, বলবো না যে আমি চার্চে যাই না বা আমি এসব, আমি বছরে একটা বারেও আমি চার্চে যাই, সেটা হচ্ছে আমার ক্রিসমাস টাইমে। আমি সারা বছর টাইম পাই না, আর ওটা স্যাটারডে সানডে তো আমাদের কোম্পানি ছুটি দেবেই না, মরে যাও বা তুমি যাই হয়ে যাক, আমি ছুটি পাবো না। তো সেইগুলো তো খুব কমই পাওয়া যায়। তো ক্রিসমাস নিউ ইয়ারটা করতে আমি যাই না, আমি মাস এখানে আমি অ্যাটেন্ড করি, এটাই মানে খুব মনে পড়ছে। বাড়িতে গেলে হয়তো খুব ভালোভাবে এনজয় করতে পারতাম ভাই বোনদের সাথে, বন্ধু বান্ধব তো অত নেই, যেটা আছে আমার ফ্যামিলি পার্সন, ভাই বোন, মামার মেয়ে, মাসি মেয়ে, এদের সাথে একটু এনজয় তো করতে পারতাম। যে আমার বন্ধু তো আমার সবই ব্যাঙ্গালোরে, কলকাতাতে আমার অত বন্ধু ফ্রেন্ড সার্কেল নেই, আর আমি অত ফ্রেন্ড সার্কেল বানাইও না। তা আমি আমার ফ্যামিলির সাথে যেটুকুনি পারি আমি ফ্যামিলির সাথে এনজয়মেন্টটা করি, কিন্তু তাও এই বছরটা আমি যেতে পারছি না। গত বছরে যাইনি, এই বছরটা জানি তো ভীষণ মিস করবো। তাও নিজেকে একটু বুঝ দিতে হবে, কিছু করার নেই। জবটা সব থেকে বেশি প্রায়োরিটি, আমার জব ইম্পর্টেন্ট, তারপর এনজয় তো অনেক আছে। যদি আমার কাছে আমার জব থাকে অবভিয়াসলি আমি এনজয়টাও পাবো, কারেক্ট। আর যদি আমার কাছে জব না থাকে আমি এনজয় করতে পারবো না, তা ওটা ইম্পর্টেন্ট না। এই বছরটা এইভাবে কাটিয়ে দেবো, পরের বছরটা ভালো মতন করে আমি আমার ক্রিসমাস সেলিব্রেট করবো। তখন অনেকদিন বাকি আছে, বাট আমি এখানেও করবো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তা ওকে বাই। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ভালো লেগে থাকে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।